অপরিচিত ব্যক্তি, সন্দেহভাজন অবৈধ অনুপ্রবেশকারী বা মানব পাচারকারীদের আশ্রয় প্রদান করবেন না। কাঁটাতারের ওপারে উত্তেজনা আর এপারে সতর্ক প্রহরা। সীমান্ত রক্ষায় শুধু বিজিবি নয়, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছে সীমান্তের সাধারণ মানুষও। কখনো লাঠি হাতে টহলরত বিজিবির পাশে অবস্থান, আবার কখনো সাহস জোগানো। ভারতীয়দের অনুপ্রবেশ মানি না, মানি না, মানি না, অনুপ্রবেশ মানি না, মানি না। লালমনিরহাট সীমান্তে দেখা যাচ্ছে এক অনন্য দৃশ্য। ভারতের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে সাম্প্রতিক সময়ে পুশিনের চেষ্টা বাড়ায় সীমান্ত এলাকায় সৃষ্টি হয়েছে উদ্বেগ ও উত্তেজনা। তবে সেই পরিস্থিতিতেও দেশপ্রেম আর দায়িত্ববোধের উজ্জ্বল নজির গড়েছেন সীমান্তবাসী। দিনে অথবা রাতে সবসময় বিজিবির সাথে পাহারায় রয়েছে সীমান্তবাসী। দেশের সার্বভৌমত্বের প্রশ্নে এক চুলও ছাড় না দেয়ার প্রতিশ্রুতি সীমান্তবাসীর। রাতে যে 10টা-11টার দিকে বজ্রপাত বৃষ্টি হয়েছিল, ওই সময়ের মধ্যে ভারত থেকে 10 থেকে 12 জন লোক বাংলাদেশে পুশ করার চেষ্টা করেছিল। আমরা ততক্ষণে জানার পরে আমরা বাংলার জনগণ একত্রিত হয়ে ভারতে আবার পুশ করে দিয়েছি। সম্প্রতি লালমনিরহাটের আদিতমারি, হাতীবান্ধা ও পাটগ্রামের বিভিন্ন সীমান্তে প্রায় ৩৩ জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা চালানো হলে স্থানীয়দের সহযোগিতায় তা প্রতিহত করে বিজিবি। ১৫, ৫১, ৬১ ব্যাটালিয়ন বিজিবির আওতাধীন লালমনিরহাট জেলায় প্রায় ২৮৩ কিলোমিটার দীর্ঘ সীমান্ত জুড়ে এখন বাড়তি সতর্কতা। বিশেষ করে কাঁটাতারবিহীন ৭৪ কিলোমিটার এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। সেই সতর্কতার অংশ হয়ে উঠেছেন সীমান্তের সাধারণ মানুষও। মাইকিং করে ও লাঠি হাতে কখনো স্লোগান দিয়ে তারা কখনো বা একযোগে ছুটছে সীমান্তবর্তী এলাকায়। সীমান্তের প্রতিটি অংশ জুড়ে রয়েছে এই সম্মিলিত পাহারা। ওদের লোক নিব না, আমরা দরকার বলে সন্ধ্যা রাত 10টা বাজলে আমরা আমাদের বিজিবির সাথে আমরা থাকবো। আমরা ইনশাআল্লাহ আমরা সকাল থেকে আছি, আমরা এখনো আছি। বর্তমানে অবস্থা বিরাজ করছে, বিজিবি এবং বিএসএফ এর মাধ্যমে সকাল থেকেই কঠোর অবস্থানে বিজিবি ছিল। তাদের মধ্যে বাকবেদনটা হয়েছে, অনেকবার কথাবার্তা হয়েছে। বিজিবি তাদেরকে পুশিন বাধা দেওয়ার কারণে বিএসএফ কোনোভাবেই তাদেরকে নিতে চাচ্ছে না। এখন আমাদের অবস্থান হচ্ছে আমরা দেশের স্বার্থে সবাই সমান, কথা এক, এবং সবার আমাদের বক্তব্য যেটাই যে আমরা দেশের স্বার্থে দেশের 1 ইঞ্চি মাটি আমরা ছাড়বো না। সীমান্ত পাহারায় নিয়োজিত বিজিবির প্রয়োজন অনুযায়ী নানা সহায়তা নিয়ে এগিয়ে আসছেন স্থানীয়রা। দেশের সীমান্ত রক্ষায় দায়িত্ব শুধু বিজিবির নয়, প্রতিটি নাগরিকেরও। এমন মনোভাবেই ফুটে উঠেছে তাদের কর্মকাণ্ডে। অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে স্থানীয়দের সহযোগিতার কথাও জানিয়েছে বিজিবি। 7:20 বিএসএফ কর্তৃক 10 জন পুশিং করেছে। শূন্যরেখা বরাবর আমরা এদেরকে প্রতিহত করি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিজিবি সহ, এবং বর্তমানে তারা সীমান্ত রেখা থেকে 30 গজ ভারতের অভ্যন্তরে আছে। সীমান্তের এই দৃশ্য যেন একটাই বার্তা দেয়, দেশ রক্ষার প্রশ্নে বিজিবি ও সীমান্তবাসী আজ একই কাতারে, একই সাহসে, একই প্রতিজ্ঞায় অবিচল। এমনটাই মনে করছেন সুশীল সমাজের প্রতিনিধিরাও। সাধারণ মানুষ, আমাদের সীমান্তবাসী যারা আছে, তারা কিন্তু এই যে পুশিনের বিষয়টা তারা কিন্তু গভীর উদ্বেগ এবং শঙ্কার মধ্যে আছে। তাদের কাছ থেকে আমরা যতটুকু জানতে পেরেছি, তারা এক চুলো ছাড় দেবে না। ভারতীয় কোনো লোককে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করুক বা চলে আসুক, এটা তারা চান না। আমরা দেখেছি তারা বিজিবির সঙ্গে কাজ করছে। বিজিবি যখন টহল দেয়, তারাও কিন্তু টহল দিচ্ছে। আমাদের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি অত্যন্ত সাহসিকতা এবং সতর্কতার সঙ্গে বিষয়টি হ্যান্ডেল করছে বলে আমরা দেখছি। এলাকার সাধারণ মানুষ রাত জেগে সীমান্ত পাহারা দিচ্ছে, তারা বিজিবিকে সহায়তা করছে। এটি নিঃসন্দেহে একটি প্রশংসনীয় বিষয়। সীমান্তে কাঁটাতারের পাশে শুধু বিজিবির টহল নয়, দেখা যাচ্ছে দেশপ্রেমের এক জীবন্ত প্রতিচ্ছবি। বিজিবি ও সাধারণ মানুষের এই সম্মিলিত অবস্থান সীমান্ত নিরাপত্তায় যোগ করেছে নতুন শক্তি ও নতুন আস্থা। খাইরুল ইসলাম, RCTV, লালমনিরহাট।